হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব দিনের দিনের বিজয় করতে হলে আমাদের কি ভূমিকা পালন করতে হবে। সূরা 61 নম্বর সূরা, অর্থাৎ সূরা সফ এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই জন্য যে তিনি যেন সকল বিধানের উপর ইসলামী বিধান অর্থাৎ কোরআনের বিধানকে বিজয়ী করে দেন। এটা মুশরিকরা, কাফেররা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর রসুলের এই তরিকা, তার অনুসরণে দিনের বিজয় ঘটানোর জন্য আমাদের যে ভূমিকা পালন করতে হবে সেই ব্যাপারে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। দেখুন, দিনকে পরাজিত করে রেখেছে দিন, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর প্রদর্শিত পথকে এক শ্রেণীর লোক যারা শয়তানের অনুসারী, মানুষের শত্রু, প্রকাশ্য দুশ্মন, মুনাফিক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, এরা দিনের বিজয়কে বাধাগ্রস্ত করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, বাধা প্রদান করছে মুনাফিকেরা। মুনাফিক হচ্ছে তারা যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে, মানুষদেরকে ধোঁকা দেয়, অথচ তারা ইসলাম, মুসলিম, কোরআন, রসুল এবং আল্লাহর দুশ্মন, মানুষের দুশ্মন। তারা হলো শয়তানের অনুসারী। তারা কিভাবে শয়তানের অনুসারী সে কথাই আমি এখন আপনাদের সামনে বলবো। তারা সুস্পষ্টভাবে কোরআনের আয়াতকে মানুষের সামনে প্রকাশ না করে তারা তা গোপন করে, যে ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছে। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াত অনুসারে বলছি। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি তাদের পরিচয়টা আমি তুলে ধরছি। যে দেখুন, এর আগে আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 18। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সত্য দিয়ে মিথ্যার উপর আঘাত করি, ফলে সত্য মিথ্যার মগজ বের করে দেয়, ফলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে বলে দিয়েছেন সমস্ত কিছু বিষয়াদিগুলি। তবে এখন কথা হচ্ছে যে মুনাফিকরা, মিথ্যাবাদীরা, ধোঁকাবাজরা যখন কোনো মিথ্যা কথা বলে আল্লাহর নামে, কোরআনের নামে, রসুলের নামে, তখন কিন্তু যারা রাসূলের অনুসারী তারা কিন্তু তখন তাদের উপরে সত্য দিয়ে আঘাত করতে হবে। যেই আঘাতটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তিনি নিজেই বলেছেন যে আমি সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করি, ফলে সত্য মিথ্যার মগজ বের করে দেয়, ফলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তো কীরকম মিথ্যা তারা বলে আমি কিছু আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি। যেমন ধরেন, তারা, অর্থাৎ যারা বলে যে আল্লাহর রসুল আল্লাহকে দেখেছেন মেরাজে গিয়ে, একটা ডাহা মিথ্যা কথা বলে তারা। তখন আপনি কি করবেন? যারা
যখন আপনি শুনবেন যে এরকম মিথ্যা কথা সে বলছে, যেই বলছে, তখন আপনি তার উপর সত্য দিয়ে আঘাত করবেন, সত্য তার উপরে ছুঁড়ে মারবেন। সেই সত্যটা হচ্ছে সূরা আনামের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দৃষ্টি তাকে, আল্লাহকে, কোনো দৃষ্টি আল্লাহকে অনুধাবন করতে পারে না, বেষ্টন করতে পারে না। সমস্ত দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে আছে। অর্থাৎ এমন কোনো দৃষ্টি নাই যে আল্লাহকে দেখতে পায়। তাহলে দেখুন, এই যে তারা মিথ্যা কথাটা বলে যে আল্লাহর রসুল আল্লাহকে দেখেছে মেরাজে গিয়ে, তখন আপনি শুধুমাত্র সূরা আনআমের 103 নম্বর আয়াতটা তার সামনে উপস্থাপন করবেন। এই সত্য, মহাসত্য আল কোরআন, এই সত্য যেখানেই যাবে সেখান থেকে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ সে যে মিথ্যা কথাটা বলেছে তার সাহস হবে না যে এই সত্যর মোকাবেলা করার। এই কোরআনের দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে বলছে কি যে আল্লাহর রসুল, অর্থাৎ রাসূল দেখেছে আল্লাহকে, অর্থাৎ আল্লাহর নিষেধ করেছে যে কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না। সকল দৃষ্টিসমূহ তিনি অনুধাবন করেন, সকল দৃষ্টি তার নিয়ন্ত্রণে, সকল কিছু তিনি দেখতে পান, কিন্তু তাকে, আল্লাহকে, কোনো দৃষ্টি দেখতে পায় না। যখন আপনি এই সত্য, মহাসত্য আল কোরআন সূরা আনামের 103 নম্বর আয়াতটা তার সামনে তুলে ধরবেন, তখন দেখবেন সে এখান থেকে পলায়ন করতে বাধ্য হবে। তার মিথ্যা সেখানে আর টিকবে না, তখন সে এখান থেকে দূরীভূত হয়ে যাবে। এভাবে যখন সত্যের উপর মিথ্যা, যেখানেই মিথ্যা আসবে, সেই মিথ্যার উপর সত্য দিয়ে আঘাত করলে সেই মিথ্যা টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। যেমন আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও প্রকৃতপক্ষে, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে আল্লাহ বলতে বলেছেন যে আপনি তাদেরকে বলে দেন যে যদি তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনি দেখবেন মিথ্যাবাদীরা, মুনাফিকিরা, যারা ধোঁকাবাজিরা এই আয়াতকে বিকৃত করে বলে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রসুলকে ভালোবাসো। এই যে ভালোবাসা রসুলের প্রতি, এটা একটা মিথ্যা কথা। কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে রাসূলকে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কারণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ওরকম হবে যেরকম ভালোবেসেছে আল্লাহর রসুল, ঠিক সেভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের মতো করে, অর্থাৎ আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। এভাবে যখন আপনি সত্যটা তুলে ধরবেন যে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলেছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে যে আপনার ভালোবাসার কারণে কেউ ইমানদার হতে পারবে না, ইমান আনতে পারবে না, আমি জানি কে ইমানদার হবে, অর্থাৎ কে ইমান আনবে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। এভাবে এমনি করে কোরআনে অনেক বহু আয়াত, বহু দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। তা এগুলি আপনারাও জানেন। যেমন নূহ নবী তার সন্তানকে ভালোবেসেছিল কিন্তু ইমানদার বানাতে পারে নাই, তার স্ত্রীকে পারে নাই। ইব্রাহিম নবী তার পিতাকে ভালোবেসেছিল কিন্তু ইমানদার বানাতে পারে নাই। আবার ফেরাউন তার স্ত্রীকে ইমান আনা থেকে বিরত রাখতে পারে না, কেউ কারোর জন্য কিছু করবার ক্ষমতা রাখে না। এভাবে আরও অনেক কিছু আয়াত আছে যেগুলি ব্যাপারে তারা মিথ্যা কথা বলে। সেই মিথ্যার উপরে যখন সত্য দিয়ে আঘাত করবেন তখন সেই মিথ্যা আর টিকতে পারবে না। যেমন ধরুন, যখন তারা মিথ্যা কথা বলে, আপনি যখন শুনতে পাবেন যে আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ কবরের আযাব দেখেছেন এবং শুনেছেন, এরকম মিথ্যা কথা যখন বলে তখনই
সত্য দিয়ে আঘাত করবেন, দেখবেন যে মিথ্যা সে আর বলতে পারবে না। সেই সত্যটা হচ্ছে সূরা মরিয়মের ৯৮ নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, আপনি কি তাদের দেখিতে পান নাকি ক্ষীণতম শব্দটি শুনতে পান? অর্থাৎ দেখতেও পান না, ক্ষীণতম শব্দও শুনতে পান না। কোরআনের আয়াত, মহাসত্য আল কোরআনের আয়াত। তখন আপনি যখন এই মিথ্যার উপরে যখন এই সত্য দিয়ে আঘাত করবেন, তখন সে এই মিথ্যা আর বলতে পারবে না, এই মিথ্যা আর সে সমাজে চালাতে পারবে না। তখন মিথ্যা পরাজিত হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছেন যে আমি তো রসুল এই জন্যই প্রেরণ করেছি যেন সে সমস্ত বিধানের উপরে এই কোরআনের বিধানকে বিজয়ী করে দেন। এটা মুশরিকরা, মুনাফিকরা, কাফিররা যতই অপছন্দ করুক না কেন, রসুলের উদ্দেশ্য হচ্ছে সত্যকে বিজয়ী করা, দ্বীনের বিজয়, সমস্ত বিধানের উপরে, সমস্ত মিথ্যার উপরে সত্যকে বিজয়ী করা। সূরা সফের ৯ নম্বর আয়াতে বলছি। দেখুন, এমনি করে যখন কোনো মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, তখন সেই মিথ্যাবাদীর সামনে সত্য এনে হাজির করবেন, সত্য দিয়ে আঘাত করবেন, সত্য মিথ্যার উপরে ঢিল মারবেন। দেখবেন সত্য মিথ্যার মগজ বের করে দেবে, আর মিথ্যা তখন সেখান থেকে দূরীভূত হয়ে যাবে। দেখুন, তারা বলে যে ছবি তোলা, মূর্তি বানানো, ছবি, মূর্তি এগুলি নাজায়েজ, এগুলি হারাম, এগুলি করা যাবে না, এগুলি পাপ কাজ, এরকম। এইভাবে তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদেরকে সত্য থেকে মানুষকে দূরে রাখতে চায়, এবং তারা আল্লাহর প্রদর্শিত বিধানকে হাসি ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে দেয়। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত অনুসারে বলছি, তারা মিথ্যা কথা বলে আল্লাহর প্রদর্শিত বিধানকে হাসি ঠাট্টা এবং বিদ্রূপের বিষয় বানাতে চায়। যখন তারা বলে যে ছবি তোলা জায়েজ নাই, ছবি হারাম, মূর্তি বানানো ইত্যাদি হারাম, তখন আপনি সত্য আল কোরআনের সূরা সাবার ১৩ নম্বর আয়াত তাদের সামনে উপস্থাপন করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুলাইমান নবী জিনদেরকে দিয়ে বড় বড় প্রাসাদ, মূর্তি অর্থাৎ প্রতিমা, বড় বড় ডেক, কড়াই এগুলি বানাতেন। তাহলে সুলাইমান নবী যদি মূর্তি বানাতে পারে, তাহলে আপনি আমি ছবি তোলা, মূর্তি বানানো এগুলিকে কোন সাহসে বলি যে এগুলি পাপ কাজ? পাপ তো তখনই হয় যখন সেগুলির সামনে মাথা নত করা হয়, তার সামনে কোনো কিছু চাওয়া হয়, তাকে পাপ মোচনকারী মনে করা হয়, তার ইবাদত করা হয়, তার সাথে আল্লাহর সাথে তাকে শরীক বানানো হয়, তখন পাপ হয়। যদি শরীক না বানানো হয় তাহলে কিসের পাপ? এই সূর্যকে যারা পূজা করে তারা পাপ করে, কিন্তু তাই বলে কি সূর্য খারাপ জিনিস? যেই মূর্তিকে পূজা করে না সেই মূর্তি কেন খারাপ হতে যাবে? গাছের পূজা করে, তাহলে কি গাছ খারাপ জিনিস? খারাপ জিনিস তো ওই লোক, যেই লোক পূজা করে, যেই লোক তার ইবাদত করে। যেমন পাথরকে পাপমোচনকারী মনে করে অনেক হাজিরা পবিত্র কাবাগরে গিয়ে, তারা পাথরকে পাপমোচনকারী মনে করে, এরা তো খারাপ, এরা পাপী, এরা অপরাধী। পাথরের কি অপরাধ? পাথর তো সৌন্দর্য বর্ধনের জন্য কাবাগরের এক কোণের মধ্যে লাগানো হয়েছে, এটাকে সম্মান করার কথা তো নয়। এ তো কোরআনের কোথাও উল্লেখ নাই। কোরআন এনে তাদের সামনে হাজির করে দিবেন, তখন দেখবেন যে এই মিথ্যাবাদীরা পরাজিত হয়ে যাবে। কোরআন থেকে কোনো রেফারেন্স, কোনো দলিল পেশ করতে পারবে না এই পাথরের ব্যাপারে, যে পাথর মানুষের পাপ মোচন করতে পারে। পাথর মানুষের পাপ মোচন করতে পারে এমনটি মনে করা আর মূর্তির কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করা, মূর্তিকে পাপ মোচনকারী মনে করা একই সমান কথা। এরকমভাবে মিথ্যাবাদীর উপরে সত্য দিয়ে মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করবেন,
সত্য ছুঁড়ে মারবেন মিথ্যার উপরে, তখন মিথ্যার মগজ সত্য মিথ্যার মগজ বের করে দেবে, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে বিলুপ্ত হয়ে যাবে। দেখুন, এইভাবে অনেক আয়াত আছে যেগুলি ব্যাপারে তারা মানুষের সামনে মিথ্যা উপস্থাপন করে মূলত আল্লাহর বিধানকে, আল্লাহর প্রদর্শিত পথকে হাসি ঠাট্টা এবং বিদ্রুপের বিষয়ে পরিণত করতে চায়। তারা যে কথাটা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকুন, সাবধান থাকুন, রাসূলের অনুসরণ করুন। রাসূল যেভাবে মিথ্যার মোকাবেলা করে সত্যকে বিজয় করেছেন, সমস্ত বিধানের উপরে সত্যকে অর্থাৎ ইসলামকে বিজয়ী করেছেন, সমস্ত বিধানের উপরে যেন দিনকে অর্থাৎ ইসলামকে বিজয়ী করতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে এটাই, যেন সত্যকে তিনি মিথ্যার উপরে বিজয়ী করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন মিথ্যার উপরে সত্য ছুঁড়ে মারা হয় তখন মিথ্যা বিলুপ্ত হতে বাধ্য, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। এই মহাগ্রন্থ আল কোরআন সত্য। এই কোরআনের নামে যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মানুষদেরকে ধোঁকা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তথাপি তারা ঈমানদার নয়, তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়, তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছেন। যখন তাদেরকে বলা হয় এসো তোমরা দুনিয়াতে, যখন তাদেরকে বলা হয় দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে যে আমরাই তো শান্তি স্থাপনকারী, সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। সূরা বাকারার 8 থেকে 12 নম্বর আয়াতটা পড়ে নেবেন, আয়াত পর্যন্ত 8 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নেবেন, আপনারা এই বিষয়টা পাবেন। দেখুন, সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে এবং রাসূলের দিকে, তখন আপনি দেখবেন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে তারা চলে যায়। এই যে মিথ্যাবাদীরা কোরআনের নামে, রাসূলের নামে, আল্লাহর নামে মিথ্যা কথা বলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করে, এদের সামনে যখন সত্য নিয়ে হাজির করবেন তখন দেখবেন যে তারা পলায়ন করবে, তারা চলে যাবে। এর মোকাবেলায় তারা কোনো কথা বলবে না। যদি সুযোগ পায় তাহলে আপনাকে দুটা গালি দিবে, এছাড়া তাদের আর কোনো পুঁজি নাই গালি দেওয়া ছাড়া। তারা কোনো ডকুমেন্ট পেশ করতে পারবে না কোরআন থেকে, কারণ তারা তো কোরআনের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা কথা বলছে মানুষের সামনে। তারা হলো মুনাফিক, তারা হচ্ছে ধোঁকাবাজ, তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হলো শয়তানের অনুসারী। শয়তান মানুষদেরকে মিথ্যা কথা বলেই ধোঁকা দিত। আর সবচেয়ে বড় অপরাধী হচ্ছে মুনাফিক। তারা কোরআনের নামে, রাসূলের নামে, আল্লাহর নামে মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আর কাফেরেরা তারা বিশ্বাস করে অন্য কিছু। তারা জানে যে, তারা স্বীকার করে নাই কোরআন যে সত্য, কিন্তু মুনাফিকেরা কোরআনকে সত্য বলে স্বীকার করে আবার ঈমানদারদেরকে কাছ থেকে দূরে সরে গিয়েই এর বিরোধিতা করতে শুরু করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। তারা দুনিয়ালোভী, তারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকদেরকে আমি 2 বার শাস্তি দিব, অতঃপর বড় আযাবে তাদেরকে নিক্ষেপ করব। সূরা তওবার 101 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা দুনিয়াতে অপমানজনক জীবন যাপন করবে, আর মৃত্যুর সময় তাদের কঠিন আযাব দিয়ে মারপিট করে তাদেরকে মৃত্যু দেওয়া হবে, অতঃপর কিয়ামতের দিন তাদেরকে বড় আযাবে নিক্ষেপ করা হবে। এইভাবে মুনাফিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তারা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর অপরাধী। তাদের অপরাধটা কাফেরের চাইতেও বেশি ভয়ঙ্কর। কাফেররা তো মনে করে যে তারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে তারা শিরক করে,
তারা কুফরি করে, সেজন্য তাদের বিনিময়ে তারা দুনিয়াতে কিছু পেয়ে যাবে। কিন্তু মুনাফিকরা কিছুই পাবে না, তারা মানুষদেরকে ধোঁকা দেয়, তারা ধোঁকাবাজ। সূরা সূরা বাকারার 9 নম্বর আয়াত অনুসারে বলছি, তারা মারাত্মক ধোঁকাবাজ, তারা মানুষদেরকে ধোঁকা দেয়। অর্থাৎ যারা মিথ্যাবাদী, তারা কোরআনের নামে, রাসূলের নামে, আল্লাহর নামে মিথ্যা কথা বলে, সেই মিথ্যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সত্য দিয়ে তাদেরকে আঘাত করো। ফলে মিথ্যাবাদীরা তাদের মগজ, সত্য মিথ্যার মগজ বের করে দিবে। ফলে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিচূর্ণ হয়ে বিলুপ্ত হয়ে যাবে। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।